গাইস, তো কি হতো যদি লুফির কাছে প্রথম দিকে হাকি থাকতো? হোয়াট ইফ পার্ট টু টু যারা পার্ট ওয়ান দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নিও। তো আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমরা সবাই লাইক এবং কমেন্ট করে দাও। আমরা আগে ইজ ব্লু সাদা কমপ্লিট করেছিলাম। এবার লুফি আমরা এখানে অ্যালাবাস্তা থেকে শুরু করব, কারণ অ্যালাবাস্তা বাদে সব প্রায় একই রকম থাকতে। অ্যালাবাস্তায় সব কিছু প্রায় সেমই থাকতে, কিন্তু লুফি আর ক্রোকোডাইলের প্রথম মিটআপেই লুফি ক্রোকোডাইলকে খারাপভাবে হারিয়ে দেবে। তার প্রথম ম্যাচের ক্রোকোডাইলকে হারানোর পরে সে জোরো ভার্সেস মিস্টার ওয়ানের ব্যাটেলে জোরোর অবজারভেশন হাকি ব্যবহার করা দেখতে পারবে। সে ঠিক টাইমে অ্যালাবাস্তায় পৌঁছানোর পরেই সেটা দেখতে পারবে। অ্যালাবাস্তা শেষ। এবার কাইপিয়া যেতে যেতে লুফি আর লুফি জোরোকে কিছুটা অবজারভেশন হাকি সম্বন্ধে জানিয়ে নেবে এবং জোরো সেটা ব্যবহার করারও চেষ্টা স্কাইপিয়াতে তো দেখেছিলাম লুফি কিভাবে অ্যানেলের কাছে যে একটু হলেও মার খাচ্ছিল। একে অ্যানেলের টেবিল কোড এবার কাজ করবে না। তাছাড়াও এবার লুফিও তার এই প্রেডিক্ট করা মুভগুলো লুফিও করতে পারবে এবং লুফির অ্যাটাকগুলো এবার অনেক স্ট্রং হবে। এখানেও সে অ্যানেলকে খুব সহজে হারিয়ে দেবে। এবার চলো ওয়াটার 7-এ যাওয়া যাক। প্রথমত ওয়াটার 7 খুব সহজেই কেটে যাবে। মেন বিষয় হবে অ্যানিস লবিতে অনেক বেশি লোকজন। সেখানে লুকি সহ প্রায় সব মেরিনকে হারাতে CP9 এর কাছে যাবে। সেখানে এবার জোরো অনিকের মেয়ে অনেক কন্ট্রিবিউশন রাখবে। তারপরে অন্যান্য অস্ত্র, হ্যাঁ, সবাই সবার মতো ফাইট করবে, তাই সবার ফাইটই সেম থাকবে। কিন্তু এবার জোরো লুচির সাথে ফাইটে নিজের অবজারভেশন হাতকে আনলক করবে, কারণ এমনিতেই জোরো এবার অবজারভেশন হাত সম্বন্ধে অনেক কিছু জানে। সে আনলক করা বলতে সে অতটা ভালো না, কিন্তু তাও সে ওদের থেকে কিছু ভালোটা ব্যবহার করতে পারবে। সেখানে লুফি লুচিকে খুব খারাপভাবে হারিয়ে দেবে। তারা সবাই সেখান থেকে স্কেপ করবে খুবই সহজে। আর চলো পাঙ্ক হ্যাজার্ডে যাওয়া যাক। পাঙ্ক হ্যাজার্ডে লুফি খুব সহজেই নেকোমোরিয়াকে হারিয়ে দেবে। তখন লুফি অজ্ঞান হয়ে যাবে এবং সেখানে কুমা এবং জোরোর একটি পারফেক্ট ব্যাটেল দেখতে পারবো। কিন্তু কুমা জোরোর থেকে অনেক বেশি পাওয়ারফুল হওয়ায় জোরো লুফির সব পেন নিয়ে নিবে নিজের মধ্যে। কিন্তু আমাদের সাথে ব্রুকও অ্যাড হলো। বা যাওয়া যাক সাবওয়ার দিকে। সাবওয়ারটা হচ্ছে সবচেয়ে স্পেশাল। সব সেমই থাকবে, কিন্তু কিজারু যখন আসবে আমরা কিজারু ভার্সেস লুফির একটি আইকনিক ব্যাটেল দেখতে পারবো। সেই ব্যাটেলে লুফিও কিজারুর সাথে সমানে সমানে ব্যাটেল করবে। লুফির গিয়ার 2 গিয়ার 3 সব ব্যবহার করবে। তার সাথে হাকি মিলিয়ে সে কিজারুর সাথে খুব ভালো করে ব্যাটেল করে জিতে যাবে। তাও করে না হলেও সে অনেক ভালো ফাইট করবে। এর মতো এইটুকু। তো সাবস্ক্রাইব করে দাও প্রথম নতুন ভিডিও পেতে।